সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকের এই ক্লাসটি তৈরি করেছেন লাভলি মল্লিক, কম্পিউটার শিক্ষক, বৈটপুর এমইউ মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট সদর। বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী ষষ্ঠ, অধ্যায় দ্বিতীয়, পাঠ 4, মেমোরি ও স্টোরেজ ডিভাইস। সময় 50 মিনিট। এবং উপস্থাপন করছি আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম মোল্লা, সহকারী শিক্ষক, বেরুল বাজার স্কুল অ্যান্ড কলেজ, মাগুরা সদর, মাগুরা। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখি আজকে আমাদের ক্লাসে কি আছে। ছবি দেখছো, কি দেখাই ছবিতে? দেখো, লক্ষ্য করো। আরেকটা ছবি দেখো, কি দেখলে? অর্থাৎ এক কম্পিউটার থেকে তথ্য আর এক কম্পিউটারে ট্রান্সফার করা দেখলে, তাই না? তাহলে এটা কিভাবে করা যায়, কিসের মাধ্যমে করা যায়, বা এই ট্রান্সফার হয়ে তথ্যগুলো কোথায় থাকে বলতে পারবে? তথ্য আদান প্রদান করা হলো, এটা থাকে আসলে মেমোরি ও স্টোরেজ ডিভাইসে। তো এই মেমোরি ও স্টোরেজ ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের তথ্য যেমন সংরক্ষিত থাকে, তেমনি আবার এই স্টোরেজ ডিভাইসের মাধ্যমেই এক কম্পিউটার থেকে তথ্য আর এক কম্পিউটারে নিয়ে যাওয়া যায়, সেরকম স্টোরেজ ডিভাইসও আছে। তো চলো আমরা দেখে আসি আমাদের ক্লাসটিতে কি কি স্টোরেজ ডিভাইস আমাদের জন্য অপেক্ষা করছে। ছবিতে দেখো, এটা হলো র্যাম, এটা র্যাম। এই ছবিতে এটা দেখছো পেন ড্রাইভ, এটা হলো হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্ক এবং এই র্যাম, এটা কম্পিউটারের ভিতরে বিল্ড আপ অর্থাৎ স্থাপন করা থাকে, যার কারণে আমরা বাইরে থেকে এটা দেখতে পাই না। কিন্তু এই যে পেন ড্রাইভ বিভিন্ন রঙে ব্লিঙ্ক হচ্ছে, দেখো, এই পেন ড্রাইভটা কিন্তু আমরা সবাই চিনি। আমরা পকেটে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েও যেতে পারি, এবং এর ভিতর অনেক তথ্য সংরক্ষণ করা যায়। যেমন 1 জিবির পেন ড্রাইভ যদি হয়, তাহলে 10 লক্ষ তথ্য এই 1 জিবিতে ধারণ করা যায়, অর্থাৎ 10 লক্ষ শব্দের সমান তথ্য। তাহলে চিন্তা করো যে 1 জিবিতে যদি এত হয়, তাহলে বর্তমান যে পেন ড্রাইভগুলো আছে, 4 জিবির নিচে কোনো পেন ড্রাইভে তুমি এখন পাবে না। তাহলে কত তথ্য এই কম্পিউটারে, এই পেন ড্রাইভে বই নিয়ে বেড়ানো যায়। তোমরা তোমাদের বইয়ের কত পৃষ্ঠা, 25 পৃষ্ঠায় দেখো যে 8 গিগাবাইট একটি পেন ড্রাইভে বেশ কয়েক হাজার বই রেখে তুমি সেটা পকেটে নিয়ে ঘুরে বেড়াতে পারবে। লাল কালিতে দেখো লেখা আছে একেবারে ডান পাশে। তাহলে পেন ড্রাইভ তো একটা ছোট্ট মেমোরি ডিভাইস, হার্ড ডিস্ক হলো অনেক ধারণ ক্ষমতা সম্পন্ন মেমোরি ডিভাইস। এতে লক্ষ লক্ষ তথ্য ধারণ করে রাখা হয় কম্পিউটারে। তাহলে বিস্তারিত আমরা পরবর্তীতে স্লাইডগুলো যাই দেখি। শিখন প্লাসে র্যাম কি তা বলতে পারবে, র্যাম কিভাবে কাজ করে তা জানতে পারবে, হার্ড ডিস্ক ড্রাইভের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে, বিভিন্ন ধরনের স্টোরেজ ডিভাইসের পরিচিতি বর্ণনা করতে পারবে। স্মৃতি ধরে রাখার বিভিন্ন মাধ্যম।
অর্থাৎ যে সমস্ত মাধ্যমে আমরা আমাদের স্মৃতিগুলো ধরে রাখি, সেই মাধ্যমগুলো দেখো কি, একে আছে মানুষের মস্তিষ্ক। এই যে এখানে মস্তিষ্কর ছবি দেখানো হয়েছে। মানুষ কি করে এই মস্তিষ্কে স্মৃতি ধরে রাখে। আসলে মানুষের মস্তিষ্কে যে স্মৃতি দেওয়া আছে, এটা আমাদের গড গিফটেড অর্থাৎ আল্লাহ প্রদত্ত স্মৃতি। এই স্মৃতির ধারণ ক্ষমতা আনলিমিটেড, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট সীমারেখা নেই যে কত জিবি, কত শব্দ, কত টেরাবাইট ধারণ ক্ষমতা আমাদের এই মেমোরিতে আল্লাহ দিছে। এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এর কুল কিনারা করতে পারেননি। তুমি নিজেই চিন্তা করো যে তোমার জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত তুমি যত মানুষের সাথে পরিচিত হয়েছো, যত তথ্য, যত স্মৃতি তোমার মেমোরিতে ধারণ করেছো, আজ পর্যন্ত কি তোমার মেমোরি বলেছে যে আমি আর নতুন কোনো ঘটনা, নতুন কোনো স্মৃতি এই মেমোরিতে আমার দেওয়ার জায়গা নেই, আমি আর ধারণ করতে পারছি না? বলে নেই। তুমি নতুন নতুন জায়গায় যাবা, নতুন নতুন স্মৃতি, ঘটনা তোমার মেমোরিতে থেকে যাবে। তাহলে আমরা আমাদের মস্তিষ্কে ধারণ করি। তারপরে আছে এটা কি দেখো, ফাইল ক্যাবিনেট। আমরা বই আকারে বা কাগজে লিখেও কি করি, এই তথ্যগুলো ফাইলে ফাইলে ঢুকাই এবং সেগুলো আমাদের যে ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটে রেখে দিই, ড্রয়ারে রেখে দিই। বর্তমান কি আছে, বর্তমানে কম্পিউটারে রেখে দেওয়া আছে এই স্মৃতিগুলো। কম্পিউটার যে হার্ড ডিস্ক আছে, সিডি আছে, পেন ড্রাইভ আছে, এগুলোর মাধ্যমে ধরে রাখা হয় স্মৃতিগুলো। তাহলে আমরা এগুলোর নাম জানলাম যে স্মৃতি ধরে রাখার বিভিন্ন মাধ্যম আছে, মানুষের মস্তিষ্ক, ফাইল ক্যাবিনেট এবং কম্পিউটার। শুক্র শিক্ষার্থী, এই ছবিটি কিসের বলতে পারবে? হ্যাঁ, এটা হলো র্যাম। র্যাম, আর এ এম, তিনটা শব্দের একটা নাম, আর এ এম। এই র্যামের পূর্ণরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অর্থাৎ এই মেমোরিতে কি করা হয়, তথ্যগুলো সাজানো থাকে। সেই সাজানো তথ্য থেকে যখন খুশি যেটা তুমি কি করতে পারো, চালু করতে পারো। এই জন্যই এটাকে বলা হয় র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অর্থাৎ যে কোনো সময় যে কোনো ফাইল তুমি ওপেন করতে পারো, কোনো বিধিনিষেধ নেই। র্যামের কাজ হলো অস্থায়ীভাবে স্মৃতি ধরে রাখা। অর্থাৎ কম্পিউটার বন্ধ করার সাথে সাথে র্যামের সংরক্ষিত স্মৃতিগুলো মুছে যায়, থাকে না। আবার তুমি একটা স্মৃতি র্যামে রেখে কাজ করছো, পরে আবার আর একটা স্মৃতি আনলে তখন কি হবে, আগের স্মৃতিটা অটোমেটিক মুছে যাবে। অর্থাৎ সব সময় একটা স্মৃতি, চলমান স্মৃতি র্যামে ধারণ করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, র্যাম বুঝলে এটা একটা অস্থায়ী স্মৃতি। যেহেতু এখানে দুঃখিত, যেহেতু এখানে একটা স্মৃতি কি হয়, ধারণ করে নতুন স্মৃতি আনলেই পুরাতন স্মৃতিটা মুছে যায়, এই জন্য এটাকে বলা হয় অস্থায়ী স্মৃতি। কম্পিউটার বন্ধ করলে র্যামের তথ্য মুছে যায়, যেটা আমি আগেই বললাম। তাহলে দেখি এবার চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি। এটা আছে একটা ফোল্ডার, এটাও একটা ফোল্ডার। এক ফোল্ডার থেকে ফাইল কি হচ্ছে, আর এক ফোল্ডারে ট্রান্সফার হচ্ছে। অর্থাৎ এখানে কি দেখাচ্ছে, টিচার ফটো। অর্থাৎ টিচার ফটো যাচ্ছে।
টিচার ফটো র্যামে আসছে। র্যাম থেকে আবার কোথায় গেল, চলে গেল। অর্থাৎ কম্পিউটার বন্ধ করলে র্যাম থেকেও তথ্য হারিয়ে গেল। এটাই মূলত দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখন একটা কাজ করা যাক, দেখি তোমাদের জন্য কি কাজ অপেক্ষা করছে। কম্পিউটারে র্যাম কি কাজে ব্যবহৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, কাজটি বাসায় বসে একা একা করবে। যখন স্কুল খুলবে তখন তোমার স্যারকে দেখাবে, অথবা তুমি তোমার বাসাতেও যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকেও দেখাতে পারো। র্যাম র্যাম থেকে দেখো, নিজস্ব ডাটা থেকে কম্পিউটার ডাটায় গেল, আবার কম্পিউটার ডাটা থেকে র্যামে ফিরে আসলো। র্যাম থেকে আবার কোথায় গেল, হার্ড ডিস্কে গেল। আমরা যখন কোনো কিছু সেভ করে রাখি তখন সেটা এই হার্ড ডিস্কে সেভ হয়। এই হার্ড ডিস্কের তথ্য স্থায়ীভাবে থাকে, মুছে যায় না। যতদিন না কেউ ওটাকে ডিলিট করে বা মুছে দেয় ততদিন ওটাই থাকে। হার্ড ডিস্কের ভিতরে এই দেখো একটা ডিস্ক ঘুরতেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ডিস্ক প্রতি সেকেন্ডে কতবার ঘোরে বলতে পারবে? হ্যাঁ, তোমাদের বইয়ে দেখো হার্ড ডিস্কের নিচেই লেখা আছে 24 পৃষ্ঠায়, হার্ড ড্রাইভের ডিস্কটি প্রতি মিনিটে 5400 বার থেকে 7200 বার ঘুরতে থাকে, যেটা আমরা কল্পনাও করতে পারি না। তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে কম্পিউটার বা ল্যাপটপ ওপেন করলেই শো শো করে শব্দ হয়। সেই শব্দটা হয় এই কারণে। এটার নাম হলো হার্ড ডিস্ক। প্রতি সেকেন্ডে কতবার ঘুরে বললাম? 5400 বার থেকে 7200 বার প্রতি সেকেন্ডে ঘুরে। এই হলো হার্ড ডিস্ক। এটা হলো স্থায়ী স্মৃতি, কম্পিউটারের মাদারবোর্ডের সাথেই সংযুক্ত থাকে, বড় একটা ডিভাইস। এর তথ্য মুছে যায় না, যদি না কেউ ইচ্ছা করে এর তথ্য মুছে। কম্পিউটার চালু থাকলে এটা অনবরত ঘুরতে থাকে। অর্থাৎ কম্পিউটার যখন চালানো হয় তখন এই হার্ড ডিস্কের যে ডিস্ক আছে, এই ডিস্ক কি করে কন্টিনিউয়াসলি অর্থাৎ অনবরত ঘুরতে থাকে। কম্পিউটার বন্ধ হওয়ার আগ পর্যন্ত এটা ঘুরতে থাকে। এটা কম্পিউটারের সাথে পাকাপাকি ভাবে লাগানো থাকে। পাকাপাকি ভাবে বলতে তোমার এই হার্ড ডিস্ক ছাড়া তোমার কম্পিউটারই হবে না। সে তুমি ভিতরেই হার্ড ডিস্ক লাগাও আর বাইরেও লাগাও। আজকাল কিন্তু বাইরেও লাগানো যাচ্ছে, কারণ এই যে কম্পিউটারের সাথে হার্ড ডিস্ক থাকে, এই হার্ড ডিস্ক হয়তো 1 টেরা পর্যন্ত বর্তমানে বাজারে পাওয়া যেতে পারে, বা 500 জিবি। তো এই 500 জিবির হার্ড ডিস্ক যখন ভরপুর হয়ে যায়, অর্থাৎ তথ্য যখন আর ধারণ ক্ষমতা থাকে না, তখন কি করা হয়, বাইরে থেকে আলাদা হার্ড ডিস্ক লাগাইতে হয়। অর্থাৎ একই সাথে একাধিক হার্ড ডিস্ক লাগায়ে কম্পিউটারে বা ল্যাপটপে কাজ করা যায়। এবার একটা জোড়াই কাজ, হার্ড ডিস্ক ড্রাইভের প্রয়োজনীয়তা বর্ণনা করো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী
এই কাজটি তুমি যেহেতু এখন জোড়া বাঁধা সম্ভব হচ্ছে না, বাসায় একা একা অবস্থান করছো, তোমাকে একা একা এই প্রশ্নটার উত্তর লিখতে হবে এবং খাতায় সংরক্ষণ করে রাখবে। আশা করি প্রশ্নটি লেখা হয়ে গেছে, সম্ভাব্য উত্তর দিয়ে দেওয়া হয়েছে। আমরা উত্তরগুলো দেখালাম না, আরো কিছু স্টোরেজ ডিভাইস আমরা দেখি। এই দেখো উপরের ছবিটাতে কি আছে, একটা ডিস্ক ভিতরে যাচ্ছে আবার বের হচ্ছে, অর্থাৎ ল্যাপটপে বা ডেস্কটপ কম্পিউটারে যে সিপিইউ থাকে সেই সিপিইউতে এরকম ডিস্ক ঢুকানোর একটা ড্রাইভ থাকে, যেটাকে বলা হয় হার্ড ডিস্ক ড্রাইভ। তো এইভাবে কম্পিউটারে ঢুকাইতে হয়। ঢুকাইলে কি হয়, সিডি তে যে তথ্য থাকে সেই তথ্য আমরা কম্পিউটারে দেখতে পাই। এখানে সিডিতে গান শোনা যায়, সিনেমা দেখা যায়, কপি করেও রাখা যায়। তবে একটা কথা মনে রাখবে, এই সিডির তথ্য কিন্তু সংশোধন করা যায় না, অর্থাৎ একবার যেটা ঢোকে সেটা হয় একেবারে ডিলিট করে দিতে হয়, তা না হলে ওখানে আর কোনো কিছু সংযোজন বা বিয়োজন করা সম্ভব হয় না। সিডি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। এটা তোমাদের একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন হতে পারে, সিডি এর পূর্ণরূপ কি? তাহলে আমরা জানলাম সিডি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। তাহলে কি কি কাজে এই সিডি ব্যবহার করা যায়? দেখো 25 পৃষ্ঠায় এখানে উল্লেখ করা আছে। সিডি যে শুধু কম্পিউটারে ব্যবহার করা যায় তা নয়, গান শোনার জন্যও বা ছায়াছবি দেখার জন্যও এই সিডি ব্যবহার করা হয়। সাধারণ সিডিতে একবার কিছু লিখে ফেললে সেটা মোছা যায় না, তবে বারবার লেখা যায়, মোছা যায়, এরকম সিডিও পাওয়া যায়। কম্পিউটারের জন্য পকেটে নিয়ে ঘোরার জন্য সবচেয়ে সহজ সমাধানের নাম হলো পেন ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। সেগুলো এত ছোট যে কলমের মতো পকেটে নিয়ে ঘোরা সম্ভব, এমনকি একটার মধ্যে 10 থেকে 20,000 বই রেখে দিতে পারবে। তাহলে পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সম্পর্কে আমরা জানলাম। তাহলে সিডি আমাদের সবারই পরিচিত। আজকাল অবশ্য সিডি খুব একটা পাওয়া যায় না, আজকাল ডিভিডি, তাই না? সিডি আছে পুরাতন সংস্করণ, নতুন সংস্করণ আছে ডিভিডি। সিডি থেকে আলোর সংকেত দিয়ে কম্পিউটারে তথ্য সংগ্রহ করে, অর্থাৎ সিডির এই দেখো এই পাশে যে ম্যাগনেটিক যে একটা চুম্বক থাকে, কম্পিউটারের ভিতর গেলে আলোর প্রতিফলনের মাধ্যমে এটা কি হয়, কম্পিউটারের ভিতরের ডাটা পড়তে পারে এবং কম্পিউটার সে অনুযায়ী কাজ করতে পারে এবং আমাদেরকে আউটপুট দেখাতে পারে। একটা কথা মনে রাখবে, সিডির উপরের এই যে কাগজ যে আটা থাকে, এই কাগজটা নষ্ট হয়ে গেলে কিন্তু ভিতরের তথ্যগুলো নষ্ট হয়ে যাবে। কারণ এই সিডির এই যে এই পাশ দেখছো, এর নিচের পাশ অর্থাৎ কাগজ দিয়ে আটকানো থাকে, এই পাশ তুমি যত ঘষা মাজা করবা তোমার সিডি তত ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ অকার্যকর হয়ে যাবে। তোমরা অনেক সময় দেখছো যে ভিসিপি সেটে যখন আমরা সিনেমা দেখি, ও শুধু বেঁধে যায়, থেমে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই ঘষা মাজা, সিডির উপর এই জন্য ঘষা মাজা করতে হয় না। তাহলে আমরা সিডি সম্পর্কে জানলাম। এবার দেখো পেন ড্রাইভ। পেন ড্রাইভ দিয়ে কি কি কাজ করা হয়? বিভিন্ন মডেলের, বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন কোম্পানির পেন ড্রাইভ আছে, অর্থাৎ তথ্যগুলো পেন ড্রাইভের ভিতর ঢুকানো হয়, নেওয়া হয়। যে কোনো কম্পিউটারে যেয়ে তুমি কি করবা, পেন ড্রাইভ কম্পিউটারের সাথে যে ইউএসবি পোর্ট আছে ওই পোর্টে ঢুকাবা, ঢুকায়ে সেই কম্পিউটার থেকে তুমি তথ্যগুলো এই পেন ড্রাইভে নিবা। তারপরে আবার কি করা হবে, যে
আর এক কম্পিউটারে এইভাবে ঢুকাবা, ঢুকায়ে এই পেন ড্রাইভে যেটা আনেছিলে সেটা তুমি এই কম্পিউটারে নিবা। তাহলে পেন ড্রাইভ একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে তথ্য আনার এবং তথ্য প্রদানের কাজে ব্যবহার করা হলো। পেন ড্রাইভ এবং সিডি দুইটাতেই কিন্তু একই কাজ করা যাবে। তাহলে একটা দলগত কাজ। এবার কম্পিউটারের ডকুমেন্ট লিখে সেটা অন্যত্র স্থানান্তরের জন্য কোন কোন মেমোরি কিভাবে কাজ করে তার একটা বর্ণনা তোমাকে লিখতে হবে। এটাও তোমাকে একাই করতে হবে, যেহেতু দল তো এখন করা সম্ভব হচ্ছে না, কারণ হলো এখন লকডাউন চলছে, স্কুল কলেজ বন্ধ, বাসায় বসে এই কাজটি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আলোচনা থেকে আমরা যা জানলাম তার উপর একটু মূল্যায়ন করা হবে। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, র্যামের পূর্ণরূপ কি? তোমাকে খুব মনোযোগ সহকারে এই অপশনগুলো পড়তে হবে, কারণ দেখো সবগুলো কিন্তু সঠিক উত্তরের কাছাকাছি শব্দ দেয়া আছে, সামান্য একটু এলোমেলো ঘুরাইয়ে দেয়া আছে। এগুলো লক্ষ্য রেখে তোমাকে উত্তর দিতে হবে। আশা করি উত্তরটা দিতে পারছো। কোথায় উপাত্তগুলো জমা করে রাখা হয়? আমরা যে কম্পিউটারে কাজ করি, কাজ করে সেই তথ্যগুলো আমরা কোথায় জমা রাখি? প্রসেসরে রাখি, নাকি মাউসে রাখি, নাকি কিবোর্ডে রাখি, নাকি মেমোরিতে রাখি? হ্যাঁ, উত্তর অবশ্যই হবে আমরা মেমোরিতে রাখি। তাহলে একটা বাড়ির কাজ নাও, হার্ড ডিস্ক ও মেমোরি ব্যবহারের সুবিধাগুলো লিখে আনবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি কাজটি তোমার লেখা হয়ে গেছে। বাড়িতে বসে উত্তরটা লিখে রাখবে। তো আজকে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।